আসসালামু আলাইকুম, ব্যাচেলার্স খানাপিনে আপনাদের সকলকে ওয়েলকাম। প্রতিবারের মতোই আবারও নিয়ে এসেছি নতুন করে নতুন আইটেমের রান্না। তো আজকে আমি আপনাদেরকে যেটা রান্না করে দেখাবো সেটা হচ্ছে কচুরমুখী বা গাডি। আমরা অনেকে গাডি বলি বা অনেকে কচুরমুখী বলি। তো যেটাই বলি আপনারা যে ভাষায় বলেন না কেন, দেখলে তো বুঝতে পারতেছেন আসলে জিনিসটা কী। তো এই গাডি দিয়ে আমরা কিভাবে ইলিশ মাছটা খুব সুন্দর করে রান্না করতে পারি সেটাই আজকে আমি দেখাবো। তো প্রথমে আমরা পেঁয়াজ আর মরিচ তেলে ভেজে নিচ্ছি হালকা করে, কারণ হচ্ছে আমরা ইলিশ মাছটাকে এটাতে ঝোল রান্না করব, ইলিশের ঝোল রান্না করব প্রথমে। কারণ হচ্ছে অনেকেই ইলিশ মাছের পিস বেশি রান্না করতে চান, আবার দেখা গেছে যে অনেকে একসাথে খাবার মানে রান্না তৈরি না করে ঝোল সৃষ্টি করে ফ্রিজে রেখে দিতে চান। সেক্ষেত্রে একসাথে দুইটাই করতে পারবেন। আপনার প্রথমত ইলিশ মাছের মধ্যে একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ এগুলো দিয়ে সুন্দর করে আপনার ইলিশ মাছটাকে মাখিয়ে নেবেন। মাখিয়ে নিয়ে আপনারা যেটা করবেন, ওই যে পেঁয়াজ আর মরিচ আমরা তেলের মধ্যে দিয়েছি ওইটার মধ্যে সুন্দর করে আপনারা দিয়ে দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম। এখন আমি এই যে পেঁয়াজের মধ্যে, কাঁচামরিচের মধ্যে ইলিশ মাছটাকে সুন্দর করে বিছিয়ে বিছিয়ে শুয়ে শুয়ে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দেব। তো অনেকে বলতে পারেন যে ভাইয়া মাছ তো আগে ভাজতে হয়, এইখানে কেন এরকমটা করছেন? আসলে হ্যাঁ, মাছ চাইলে আমরা ভেজে নিতে পারি, বাট আসলে একই স্টাইলে খাবার খেতে খেতে আসলে বোর হয়ে গিয়েছি। এখন একটু ভিন্ন স্টাইলে খেতেও ভালো লাগবে আশা করি। তো আপনারা ওইভাবে খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে। আমি এর আগেও ট্রাই করেছিলাম। তো এইটা করার মূল উদ্দেশ্য হচ্ছে এই যে আমরা গাড়িটাকে ধুয়ে রাখলাম, এটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এই মাছটাকে যেহেতু আমরা পেঁয়াজ মরিচ দিয়ে এইভাবে কষিয়ে নিচ্ছি, এবং কিছুক্ষণ পরে আমরা এখানে আপনার পানি দিয়ে যখন একটা মাছের ঝোলা তৈরি করব, তো মাছের ঝোলা তৈরি করার পরে আমাদের মাছটা হয়ে গেল। প্লাস হচ্ছে আমরা চাইলে সেই মাছের ঝোলা থেকে কিছু মাছ রান্না করতে পারবো, এবং কিছু মাছের ঝোলা সহ ফ্রিজে রেখে দিয়ে আমরা সেটাকে রিজার্ভ রাখতে পারবো পরবর্তী দিনে অন্য কোনো আইটেম রান্না করার জন্য। তো মাছটাকে আমরা উল্টিয়ে দিলাম। তো ওইখান দিয়ে মাছটা হতে থাকতেছে, আর এদিক দিয়ে আমি বাটিটাকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি, ফ্রেশ করে ধুয়ে নিচ্ছি। তো মাছটা যখন হয়ে যাচ্ছে তখন আমরা কিছু পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে দেওয়ার পরে এটা একটু সিদ্ধ হবে এবং কি ঝোলাটা পরিপূর্ণভাবে রান্না হবে। কারণ হচ্ছে আমি যদি মাছটাকে সংরক্ষণ করি তাহলে তো আমি কিছু মাছ রান্না করার পরে কিছু মাছ ফ্রিজে রাখতে হলে আমাকে কিছুটা না এটাকে ঝোলা আকারে, সিদ্ধ আকারে বা এটাকে প্রিপেয়ারভাবে রেডি করতে হবে, তাই না? তো আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ পরিমাণ মতো দিয়ে সুন্দর করে আপনার এইটাকে নেড়ে চেড়ে মাখিয়ে হালকা পরিমাণ মতো পানি দিয়েছি, সুন্দর করে ধনেপাতা দিয়ে দিব। যেহেতু আমি এটা রান্না করতেছি, তো চেষ্টা করবো একটু সুন্দরভাবে যেন রান্না করা যায়। তো আপনারা যেভাবে দেখতেছেন চাইলে এইভাবে ফলো করতে পারেন, আপনারা চাইলে আপনাদের মতো করে করতে পারেন। ধনেপাতাটা আগেও দেওয়া যায়, পরেও দেওয়া যায়, বাট আমি আগে দিলাম কারণ হচ্ছে আমি চাইলে এই খাবারটাকে গাড়ি দিয়ে তরকারি রান্না না করে শুধু ঝোলা, মানে এরকম ঝোল দিয়ে ঝোলা মাছ তৈরি করে আমি খেতে পারবো। ওয়াও, খুব সুন্দর ফ্লেভার আসতেছে, অনেক সুন্দর সুইট ঘ্রাণ আসতেছে। তো পাশে কিন্তু আমি এক্সট্রাভাবে পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ রেখে দিয়েছি, কারণ হচ্ছে ওইটা দিয়ে হচ্ছে মূলত আমি গাটিটাকে মানে কষিয়ে সুন্দর করে আবার রান্না করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মাছের ঝোলাটা তৈরি হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে মাছের ঝোলাটা আমি চাইবো আরেকটু ঝোলটাকে টানিয়ে নিতে। তো পরিমাণ মতো ঝোলটা টানিয়ে নেওয়ার পরে আমি মাছের ঝোলাটাকে সুন্দরভাবে বাটিতে উঠিয়ে নিব। তো আপাতত আমি আরও 2-4 মিনিট একটু ভালো করে সিদ্ধ করে নিই, কারণ হচ্ছে যদি মাছটাকে সুন্দরভাবে সিদ্ধ না করা যায় তাহলে আসলে ওই মশলা এবং কি ঘ্রাণটা টোটালি মাছের মধ্যে ঢোকে না। তো আমি এখন মাছগুলোকে সুন্দর করে বাটির মধ্যে তুলে নিব। তো আপনারা দেখতেই পাচ্ছেন বাটির মধ্যে কীভাবে তুলে নিচ্ছি, খুব সুন্দরভাবে আপনারা এখান থেকে তুলে নেবেন। আপনারা চাইলে সরাসরি বাটিতে কড়াই থেকে ডাইরেক্ট ঢেলে দিতে পারেন। তো আসলে আমার এক হাতে মোবাইল, তো এইভাবে করা সম্ভব হচ্ছে না, একবার ধরতে হচ্ছে, একবার ছাড়তে হচ্ছে। তো আমি ক্যামেরা না থাকলে অবশ্যই ডাইরেক্ট কড়াই থেকে বাড়িতে ঢেলেই নিয়ে নিতাম। তো এই পর্যায়ে আমাদের মাছগুলোকে সুন্দরভাবে উঠিয়ে নেওয়া হয়েছে। তো এখন আমরা যেটা করব, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব। অনেকে কোশ্চেন করতে পারেন যে ভাইয়া তেল কেন দিচ্ছে না? কারণ হচ্ছে এখানে একটু একটু ঝোল আছে, এখন আমি তেল দিলে ঝাঁ ঝাঁ করে উঠবে, অনেক পানি ছিটাবে। সো এই জন্য আমি আগে পেঁয়াজ কাঁচামরিচ দিলাম, পরে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। আসলে তেল যত কম খাবেন তত ভালো, স্বাস্থ্যসম্মতভাবে পরিমাণ মতো তেল দিয়ে রান্না করাটাই উত্তম। তেল বেশি দিলে যে আসলে খাবার সুস্বাদু হবে বিষয়টি এরকম না। আপনারা কি কখনো তেল শুধু খালি মুখে দিয়ে দেখেছেন স্বাদ লাগে কিনা? তেলে কোনো স্বাদ নেই। আমরা ছোটোবেলা থেকে দেখে অভ্যস্ত যে তেল দিয়ে মাছ ভাজে, তেল দিয়ে রান্না করে, সেখান থেকে আমরা আসলে অভ্যস্ত হয়ে গেছি যে তেল ছাড়া খাবার মজা হয় না। এটা একদম সম্পূর্ণ ভুল ধারণা। তেল ছাড়াও খাবার রান্না করা হয়। আমি নেক্সট ভিডিওতে দেখাবো কীভাবে তেল ছাড়া খাবার রান্না করতে হয়। তো যাই হোক, আমরা পরিমাণ মতো তেল দিয়ে মাছটাকে পেঁয়াজটাকে ভেজে নিব। আমরা দারচিনি, এলাচি, লং
একটু দিয়ে দিচ্ছি, প্লাস হচ্ছে একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। অনেকে খাবার রান্না শেষে জিরে গুঁড়ো দেন, কিন্তু আমি জিরে গুঁড়ো একটু আগেই দিচ্ছি, কারণ আমি আগেই বলেছি রান্নাটা একটু ব্যতিক্রম হবে। তো এরপর আমি সুন্দরভাবে পেঁয়াজটাকে, মরিচটাকে, দারচিনি, এলাচি এবং কি জিরা গুঁড়ো সুন্দর করে মানে এলো পাথারি মাখিয়ে দিচ্ছি। আমার আসলে এখনই খেতে ইচ্ছে করতেছে, অসাধারণ ঘ্রাণ আসতেছে খাবার থেকে। যদিও বা আসলে খাওয়াটা সম্ভব না, প্রপার রান্না করতে হবে, আগে গাটিটাকে কষাতে হবে, দেন গাটিটা সিদ্ধ হলে পরে মাছ দিতে হবে। তো আমি এই পর্যায়ে গাটিটা দিয়ে দিলাম। এরপর আমি সুন্দরভাবে এবড়ো থেবড়োভাবে চামিচ দিয়ে ঘুটিয়ে ঘুটিয়ে গাটিটাকে নেড়ে চেড়ে দিব, যেন সুন্দরভাবে গাটিটার এই পাশে ও পাশে তেল এবং কি মশলা সব কিছু লাগে। এরপর আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো মরিচের গুঁড়া, প্লাস হচ্ছে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব। তো আপনারা চাইলে একটু মাছের মশলা দিয়ে দিবেন, কারণ আমার কাছে এই মুহূর্তে মাছের মশলা নেই, যার জন্য মাছের মশলাটা দিতে পারছি না। তো মাছের মশলা না দিলে যে খাবার হবে না এমনটি নয়, মাছের মশলা ছাড়াও খাবার হবে। তো আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ এগুলো দিয়ে জাস্ট গাটিটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যেন গাটিটার এপাশ ওপাশ সব দিকেই যেন সুন্দরভাবে আপনার হলুদ মরিচ এগুলো পৌঁছায়। তো এক পর্যায়ে আপনার চুলাটা একটু কমিয়ে দিবেন, কারণ হাই ভোল্টে দিয়ে রাখলে আপনার নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো মিডিয়াম আছে আপনারা সুন্দরভাবে এটাকে এবড়ো থেবড়োভাবে নাড়িয়ে চাড়িয়ে দিবেন। তো যখন এটা হয়ে যাবে তখন আপনারা একটু পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। তো পানির পরিমাণটা বেশি বা কম এটা একটু মাত্রাটা বুঝে দিতে হবে, কারণ আমাদের হচ্ছে প্রথমে একটু পানি দিয়ে এটাকে একটু কষাতে হবে। যখন আমাদের একটু পানি দিয়ে কষানো হয়ে যাবে তখন আমরা পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। তো আসলে অনেকে করে কি এক চান্সে অনেকগুলো পানি দিয়ে দেয়, এটা কষানো হয় না, যার কারণে খাবারটা ভালো লাগে না, স্বাদও লাগে না। তো আমরা একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি, যাতে আমাদের খাবারটা পরবর্তী ধাপের জন্য সুন্দর হয়। তো 5 মিনিট পরে আমি এসে ঢাকনাটা উঠিয়ে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের ঝোলটা অনেকটা কমে গিয়েছে, গাটিটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, সিদ্ধ এখনও হয়নি, জাস্ট আমরা গাটিটাকে কষিয়েছি। এখন আমরা এটাকে সুন্দরভাবে সিদ্ধ করার জন্য আমরা পরবর্তী ধাপে পানিটা দিব, যাতে এবার আমাদের গাটিটা সিদ্ধ হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন এবার আমি ঢেকে দিলাম, এবং কি 2-4 মিনিট পরে এসে আবারও দেখলাম যে না এবার ভালোভাবে শুকিয়েছে, একদম মোটেও ঝোল নেই, আগের পানিটা টোটালি শুকিয়ে গিয়েছে। তো এখন আমি চিন্তা করলাম যদি এখন আমি পানি না দিই তাহলে আসলে এটা আমার সিদ্ধ করা যাবে না, এখন আমাকে সিদ্ধ করার জন্য একটু পানি দিতে হবে। তো এখন আমি একটু পানি না, মোটামুটি অনেকটা পানি দিব, যেন এটা সিদ্ধ করা যায়, কারণ এটা তো গাটি, এটা আসলে একটু শক্ত হয়, এটা সিদ্ধ না হলে আপনি খাবার খেয়ে আসলে কোনো স্বাদ পাবেন না। তো এই বিষয়টা আসলে আপনাকে একটু ফলো করতে হবে, যে আসলে পানির পরিমাণটা কীরকম দেওয়া উচিত। আর এটা তো আসলে শাক না যে এটা থেকে আসলে পানি ছাড়বে, এটাতে আপনাকে পানি নিজেই দিতে হবে। তো আমরা আরেকটু পানি দেব, পানি দিয়ে এবার আমরা সুন্দর করে ঢেকে দিব, ঢেকে দিয়ে আমরা 5-6 মিনিট পরে আপনাদের সাথে আবার ফিরে আসবো, ততক্ষণ সাথেই থাকবেন। তো 4-5 মিনিট পরে এসে দেখলাম যে খুব সুন্দরভাবে ফুটতেছে। এর মধ্যে আমি একবার এসে ধনেপাতা দিয়ে দিয়েছিলাম, সেটা আসলে ভিডিওটা ক্লিপ করতে মনে ছিল না, তো ধনেপাতা দিয়ে দিবেন আপনারা। তো আমি ধনেপাতা দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের তরকারিটা অনেকটাই ঝটপটে ফুটফুট হচ্ছে। এখন আমরা ওই যে মাছটাকে ঝোলা তৈরি করেছিলাম সেই মাছের ঝোলাগুলো দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আমার ঝোলও টেনে এসেছে, এবং কি পরিমাণ মতো মাছের ঝোলও দিয়ে দিলাম। তো যেহেতু আমি একা মানুষ সেহেতু আমি 3 পিস মাছ আজকে গাটির সাথে রান্না করব, আর 3 পিস মাছ আমি ফ্রিজে রেখে দেবো। বাট এই উদ্দেশ্যেই আমার মাছের ঝোলটা তৈরি করা, কারণ হচ্ছে তা না হলে তো আমি মাছ 3টা সংরক্ষণ করতে পারবো না। এখন আমি মাছের ঝোলটা চাইলে আমি সকালে গরম ভাত দিয়েও খেতে পারবো, কারণ এটা কিন্তু প্রপারলি রান্না করা হয়েছে। সো এটাকে আমি চাইলে 2-3 দিন রিজার্ভও রাখতে পারবো ফ্রিজের মধ্যে, সেটা কোনো সমস্যা হবে না। তো এখন আমি কিছুটা ঝোল দিয়ে আবার ঢেকে দিলাম, ঢাকনা খুললাম আর 5 মিনিট পরে। দেখতেই পাচ্ছেন এখন ঝরঝরে ফটফটে অনেকটা এই বৃষ্টির পানির মতো টপ 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 করতেছে। আমার মাছটা অনেক সুন্দরভাবে হয়ে এসেছে, ঝোলটা অনেক সুন্দরভাবে টেনে এসেছে, তরকারিটা প্রায় শেষ পর্যায়ে। তো এইভাবে আমরা তরকারিটাকে একটু নেড়ে চেড়ে দিব, তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। খাবার থেকে খুব সুন্দর লেভেলে ঘ্রাণ আসতেছে, এটা আসলে বলে বোঝানো সম্ভব না। তো আমরা ঢেকে দিব আরও মিনিমাম 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পরে এসে আমরা আবার ঢাকনা উঠাবো। ওয়াও, অস্থির অস্থির ঘ্রাণ, অ্যামাজিং। তো আমাদের রান্না এই পর্যায়ে শেষ। দেখতেই পাচ্ছেন একটু ঝোল বেশি রেখেছি, যেহেতু আমি ঝোলটা একটু পছন্দ করি, ঝোলটা একটু ঘন ঘন হয়েছে। মাছটাও খুব সুন্দর লাগতেছে, খেতেও খুব স্বাদ হবে। তো আপনাদের সকলকে দাওয়াত হলো, সবাই এসে খেয়ে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।